নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার শখের হেসেলের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ গরম গরম লুচি সকালবেলায় ব্রেকফাস্টে বানানোর একটাই উদ্দেশ্য ছিল। কাল রাতের থেকে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা। তো বাঙালি বাড়িতে সকালে উঠে নিয়ে, একে তো রবিবারের সকাল, মনের মধ্যে একটা জিনিস আসে, ছুটির দিন, তারপর বৃষ্টি পড়ছে, কি বানাই। সাধারণ বাঙালি বাড়িতে খুব একটা বেশি উপকরণ থাকে না, তাই যা ছিল তাই দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। তাই বানালাম গরম গরম লুচি। আর দেখো, কম মশলা দিয়ে, মানে বাটা মশলা দিইনি, শুধুমাত্র কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম ফোড়নের জন্য 5 ফোড়ন, কিছুটা পেঁয়াজ কুচি, টমেটো, এই সমস্ত কিছু দিয়ে একটা হালকা পাতলা আলুর দম বানিয়েছিলাম। সেই আলুর দমটা কীভাবে বানিয়েছি দেখো। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর মশলা বলতে এর মধ্যে গেছে শুধুমাত্র জিরে গুঁড়ো। আর আমি আলুর দমের জন্য এই আলুর দম মশলাটা সানরাইজের যেটা পাওয়া যায় সেটা ব্যবহার করে থাকি। খুব ভালো ফ্লেভার, খেতেও খুব ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এই মশলাটা দিয়েছিলাম, দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আমি আলুর দমটা বানিয়েছি। আর সকাল থেকেই বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব ভালো হয়ে আছে, তাই মনে হচ্ছে কি বানাবো। দেখা যাক দুপুরবেলায় কি করা যায়। খিচুড়ি করার একটা ইচ্ছা আছে, কিন্তু সবার মতামত পেলে তবে খিচুড়িটা বানাবো। অনেকে খিচুড়ি পছন্দ করে, অনেকে করে না। দেখো, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি নুন, দিয়েছি কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই লাল লঙ্কার গুঁড়োটা কম দিলাম। দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে জল ঢেলে আলুটা সেদ্ধ করে একটু মাখো মাখো করে নিয়ে নামিয়ে নেব। তাহলে আমার ব্রেকফাস্ট আজকের মতো রেডি। এবার আমাদের চিন্তা দুপুরবেলায় কি রান্না করা যায় বন্ধুরা। দেখা যাক কি রান্না করি, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। সকালের টিফিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো, আলুর দম আমার রেডি হয়ে গেছে, প্রায় মাখো মাখো হয়ে গেছে। এবার আমি সবাইকে টিফিনটা দিয়ে দেব। তোমাদের আজকে সকালের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও। কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা। একটু পাশে থেকো, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দুপুরে কি মেনু বানাই সেটা নিয়ে তোমাদের সাথে পরে আসছি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।